This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের বড় খবর, বেঙ্গালুরুতে বিরাট বিপর্যয়। আরসিবি সেলিব্রেশনের আগে চূড়ান্ত বিশৃঙ্খলা, পদপিষ্টে মৃত্যু হয়েছে 11 জনের, আহত অন্তত 25 জন। চিন্নাস্বামী স্টেডিয়ামে ঢোকার সময় হুড়োহুড়ি পড়ে যায়, লাঠি চার্জ করতে বাধ্য হয় পুলিশ। গতকাল আইপিএল চ্যাম্পিয়ন হয় কোহলির বেঙ্গালুরু। স্টেডিয়ামে ঢোকার জন্য দর্শকদের মধ্যে একটা উন্মাদনা ছিল, আর সেখান থেকেই এই বিপত্তি। লাঠি চার্জ করতে বাধ্য হয় পুলিশ। ভিড় কত হবে আন্দাজ করতে কি পুলিশ পারেনি? কেন পারেনি? শোকের মাঝেই অবশ্য স্টেডিয়ামের ভিতরে চলেছে জয়ের উৎসব। দুটো ছবি দেখাচ্ছি, দেখুন। কর্ণাটকের কংগ্রেস সরকারকে নিশানা কর্ণাটক বিজেপির। কংগ্রেসের হাতে রক্ত লেগে পোস্ট করে নিশানা বিজেপির। দুর্ঘটনার দায় নিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সাফাই, 33,000 স্টেডিয়ামে প্রায় 10 লক্ষ মানুষ ঢোকার চেষ্টা করতেই এই বিপর্যয় হয়েছে। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার দাবি করেছেন দুর্ঘটনার জন্য অনুষ্ঠান দ্রুত শেষ করা হয়েছে, কিন্তু কথা হচ্ছে বাইরে দুর্ঘটনা আর ভেতরে সেলিব্রেশন। এই ছবি আজকে দেখেছি আমরা। দুটো ছবি আবারও বলছি, বাইরে যখন এই অবস্থা তখন ভেতরে সেলিব্রেশন চলেছে। মুখ্যমন্ত্রী সে রাজ্যে তিনি উপস্থিত ছিলেন। Gave them a direction and request them within 10 minutes this program should be closed. I took the secretary also, they all agreed, even the RCB team agreed. Within 10 minutes in the stage, not even 1 minute. 5 minutes they closed the program and they went around that. We sent a lot of police people around them also. We didn't want any incident to happen also. They just closed and we requested Kohli also to just go. You saw the everything. They, for a courtesy sake, to show that they have handed over this gift to Karnataka. That is what they just within one minute they just gave a cup to me. I said okay, fine, and we just closed it. State government has to take complete responsibility on this tragedy. State government never bothered about preparedness. Publicity was a major. State government was more interested in publicity rather than the social. So this has resulted in the death of more than 11 people. I demand Chief Minister to take up the responsibility and he should refer the matter for the judicial inquiry. भीड़ बहुत ज्यादा हो गई थी, अचानक इस कार्यक्रम को आयोजित किया गया। उसकी और ये अंदाजा किसी को नहीं था। फ्रेंचाइजी से मेरी बात हुई, फ्रेंचाइजी भी कहना उनको भी अंदाजा नहीं था कि इस तरह भीड़ उमड़ पड़ेगी। तो ये अचानक हुआ हादसा है जिसको लेके सारे लोग दुखी हैं। इसमें रिजिग्नेशन ये सब फिर पॉलिटिसाइज करने की बात है, ये पॉलिटिक्स की बात थोड़ा ना है। আর এই ঘটনার পরেই শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি শোক প্রকাশ করেছেন, এক্স চ্যানেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক প্রকাশ করেছেন রাহুল গান্ধীও। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোক প্রকাশ করেছেন রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা গান্ধীও। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন সচিন তেন্ডুলকর। আরসিবি কর্তৃপক্ষের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করা হয়। গোটা ঘটনা শোক প্রকাশ করেছে বিভিন্ন মহল, কিন্তু এই ঘটনা নিয়ে আসরে নেমে পড়েছে ইতিমধ্যেই বিজেপি। খুব স্বাভাবিকভাবেই বাইরে যখন এই ছবি দেখুন, একজন আরেকজনের কাঁধে পা রেখে পেরোনোর চেষ্টা করছে, 11 জনের মৃত্যু হয়েছে, তখন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কর্ণাটকের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ভেতরে সেলিব্রেশন চলেছে। অন্যান্য খবরের দিকেও নজর রাখতে হচ্ছে। কয়েকদিন আগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে রীতিমতন শোরগোল ফেলে দিয়েছিল ব্লগার জ্যোতি রানী মালহোত্রা। এবার পুলিশের জালে জ্যোতি দানিশের আরো এক ঘনিষ্ঠ ইউটিউবার।
পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার পাঞ্জাবের ইউটিউবার জসবীর সিং। এবার চরবৃত্তির অভিযোগে পুলিশের জালে জ্যোতি মালহোত্রার ঘনিষ্ঠ সহযোগী জসবীর সিং। তার গ্রেফতারির পর থেকেই পুলিশের আতশকাচের নিচে রয়েছে জসবীরের মোবাইল ফোন সহ বিভিন্ন বৈদ্যুতিন সরঞ্জাম। একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে তার পাসপোর্টও। পাক ইন্টেলিজেন্স অপারেটিভের টাকায় নিজের ইউটিউব চ্যানেল জসবীরের। পিআইওর অন্যতম মাথা সাকিবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার, পুলিশ জানতে পেরেছে। পাকিস্তানের বেশ কয়েকটি সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেছিল পাঞ্জাবের ধৃত ইউটিউবার। অন্তত 150 জন পাকিস্তানির সঙ্গে নানা সময়ে কথা বলেছে। তাদের নাম্বার সেভ করে রাখা জসবীরের মোবাইল ফোনে। বেশ কয়েকজন পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গেও জসবীরের নিয়মিত যোগাযোগ ছিল বলে দাবি পুলিশের। সেই তালিকায় যারা আছেন তাদের অনেকের সঙ্গে আবার হরিয়ানার ইউটিউবার জ্যোতিরও কথা হতো। শুধু তাই নয়, 2024 সালে জ্যোতি এবং জসবীর একই সঙ্গে পাকিস্তানে গিয়েছিল। একবার নয়, অন্তত 3 পাকিস্তান ভ্রমণ করেছিল জসবীর, এমনই জানতে পেরেছেন তদন্তকারীরা। তার পাসপোর্ট থেকে প্রাপ্য তথ্য অনুযায়ী 2020 এবং 2021 সালেও পাকিস্তানে যায় জসবীর। বিশেষ করে 2024 সালে তার পাকিস্তান যাত্রাই বেশি ভাবাচ্ছে তদন্তকারীদের। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন 2023 সালে জ্যোতি যখন পাকিস্তানে গিয়েছিল তখন শাকির এবং রানা শেহবাজ নামে দুজনের সঙ্গেও আলাপ হয়েছিল তার। এই দুজন পাক গুপ্তচর বলেই সন্দেহ তদন্তকারীদের। তাদের মধ্যে শাকিরের নাম নিজের মোবাইলে জাট রন্ধওয়া নামে সেভ করে রেখেছিল জ্যোতি। পাঞ্জাব পুলিশ জানিয়েছে সেই শাকিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল জসবীরের। তাছাড়াও জসবীরের সঙ্গে যোগাযোগ ছিল এহসান উর রহিম ওরফে দানিশেরও। বস্তুত এই দানিশ ছিলেন নয়াদিল্লিতে পাক হাইকমিশনে কর্মরত এক আধিকারিক। দানিশের আমন্ত্রণে হাইকমিশনের এক অনুষ্ঠানে যান জসবীর। সেই অনুষ্ঠানে দানিশ, জ্যোতি এবং জসবীরের একসঙ্গে তোলা একটা ছবিও পেয়েছেন তদন্তকারীরা। বিএসএফ এর যাবতীয় কাজকর্ম, সেনা কোথায় মোতায়েন রয়েছে, অপারেশন শিডিউলের সময় বিএসএফ কি করছে, যাবতীয় তথ্য এই জসবীর সিং সংগ্রহ করত এবং সাকিব ও জ্যোতিরানী মালহোত্রার কাছে পাচার করত বলে অভিযোগ। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা। ময়নাগুড়িতে ত্রিকোণ প্রেমের জেরে খুনের অভিযোগ। নিজের বাড়িতেই মাটি খুঁড়ে উদ্ধার গৌতম রায় নামে এক যুবকের দেহ। ব্রহ্মপুর বাজার সংলগ্ন এলাকার ঘটনা। যুবকের সঙ্গে কাজ করতেন পরিমল রায় নামে এক ব্যক্তি। অভিযোগ, তার স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন গৌতম রায়। ত্রিকোণ প্রেমের জেরেই খুন বলে দাবি স্থানীয় পঞ্চায়েত সদস্য বাবলু রায়ের। পরিমল রায়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। পলাতক পরিমল রায়। এদিকে করোনা প্রতিরোধে স্বাস্থ্য ভবনের পদক্ষেপ। শ্বাসকষ্ট, ইনফ্লুয়েঞ্জা উপসর্গ থাকা রোগীদের উপরে নজরদারি। জিনোম সিকোয়েন্সিং এর স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের নমুনা পাঠানোর নির্দেশ সরকারি বেসরকারি হাসপাতাল এবং ল্যাবগুলোকে। বেসরকারি হাসপাতালগুলোকে কোভিড তথ্য পাঠানোর নির্দেশ স্বাস্থ্য দপ্তরের তরফে। জেলা স্তরে করোনা গ্রাফে নজরদারি চলবে। সংক্রমণের হটস্পটে বাড়তি নজর দেওয়া হবে। ফিভার ক্লিনিকের পরিকাঠামোয় গুরুত্ব আরোপ করা হয়েছে। এই ভাইরাসটা থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইরাসের ভিরুলেন্সটা যদি বাড়তে থাকে তখনই সেটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আমরা লাস্ট যে কোভিড পেয়েছিলাম সেটা অমিক্রনে কিন্তু ভিরুলেন্সটা খুব বেশি ছিল না, ইনফেক্টিভিটি খুব হাই ছিল। এবং এই যে JN.1 ভাইরাসটা, এটারও ইনফেক্টিভিটি বেশ হাই। যে জায়গায় হয়েছে দেখা যাচ্ছে যে ক্রমশ এটা ছড়িয়ে যাচ্ছে, কিন্তু ভিরুলেন্সটা এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি যে এটা খুব ভিরুলেন্ট লাইক আদার্স যে COVID-19 আমরা প্রথম দিকে দেখেছিলাম। অ্যাটলিস্ট যাদের ইনফেকশন হওয়ার পসিবিলিটি আছে, জ্বর, সর্দি, কাশি, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট সিমটমস হচ্ছে, তাদেরকে আমি বলবো তারা নিশ্চয়ই মাস্ক পরে থাকবেন যাতে তারা না ছড়িয়ে দেন। এবং যে কোমরবিড ডিজিজ যাদের আছে তারা যদি বাইরে বেরোতে হয় মাস্ক ইউজ করুন। কাশির জ্বর নিয়ে এলো, আমাদের ভাবতে হবে যে আমরা কি কোভিড দেখছি, কারণ যেহেতু মর্টালিটিও বাড়ছে, যেহেতু এটাকে আর মারাত্মক ঢিলেমি হিসাবে দেখা যাবে না, তো সেক্ষেত্রে টেস্টিংয়ের সংখ্যা বাড়াতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কোভিড যাতে আর স্প্রেড না করে সেক্ষেত্রে মিনিমাম যেটুকু মেজার্স, ম্যাক্সিমাম মেজার্সের কথা কিছু বলছি না, মিনিমাম যেটুকু মেজার্স সেটুকু নিতে হবে। এবং সিমটমস দেখা দিলে যা এটা তো নর্মাল ভাইরাল ফিভার, দুদিনে কমে যাবে, যাব না, কিছু করব না, সেই গা ছাড়া অ্যাটিটিউডটা যেন না দেখা যায়। বাচ্চাদের মধ্যে কোভিড আক্রান্ত সংখ্যা কম এবং মর্টালিটি কিছু নেই,
তবুও সাবধানে থাকতে হবে, যেহেতু নতুন স্ট্রেন, সেটা কিভাবে রূপ পরিবর্তন করছে কি না করছে সেটাও খেয়াল রাখতে হবে। ভারত মার্কিন যৌথ উদ্যোগে কলকাতায় হতে চলেছে সেমিকন্ডাক্টর কারখানা, আর এই আবহে মার্কিন কনসাল জেনারেলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, মার্কিন সংস্থা গ্লোবাল ফাউন্ড্রিজকে সল্টলেক সেক্টর 5-এর সফটওয়্যার টেকনোলজি পার্কে 13,000 স্কোয়ার ফুট জায়গা দেওয়া হয়েছে। 19,000 বর্গফুটের আরও একটি জায়গার জন্য আবেদন করেছে তারা, যা রাজ্যের বিবেচনায় রয়েছে। পাশাপাশি রাজ্য একটি পাওয়ার ইলেকট্রনিক্স ইকোসিস্টেম তৈরি করতে আগ্রহী। স্যান্টেক গ্লোবাল ইকো কর্পোরেটেড নামে আরও এক মার্কিন সংস্থা কলকাতায় সেমিকন্ডাক্টর প্রকল্প নিয়ে আগ্রহী। এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে তাদের কথাবার্তাও শুরু হয়েছে। দোকানে ক্রেতা সেজে বারবার রেকি, 8 লক্ষ টাকা সোনার চেন ছিনতাই দুষ্কৃতীর। ভাইরাল সিসিটিভি ফুটেজ। শ্রীরামপুরের বউবাজার এলাকার ঘটনা, ছবিটা একবার দেখুন। ক্রেতা সেজে 80 গ্রাম ওজনের 7টি সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ। দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। দ্রুতই অপরাধী ধরা পড়বে, আশ্বাস চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাসের।